আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা বাদ فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود সদাকল্লাহুল আজিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে পবিত্র রমাদান মাসের বিশেষ আয়োজন ফ্রুটিকা নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পা ড্রিঙ্কিং ওয়াটার। দর্শক, প্রতিদিনের মতো আমরা আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো তওবা কবুল ও রহমত প্রাপ্তির মাস হলো রমাদান। রমজান আসলে রহমত, বারাকাত এবং মাগফিরাত, নাজাত নিয়ে আমাদের সামনে এসেছে। আমরা এর পরিপূর্ণ ফায়দা কীভাবে অর্জন করতে পারি, বিশেষ করে এই মাসে তওবা কবুল হয়, বেশি বেশি তওবা কীভাবে করা যায় এবং কিভাবে আমরা রহমত পেতে পারি, সে বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আপনি চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন, সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আজকের বিষয়ের উপর আলোচনার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে দেশের অত্যন্ত খ্যাতিমান দুজন ইসলামী চিন্তাবিদ উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশেষ ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, বিতার্কিক হযরত মাওলানা আবু মোহাম্মদ রহমানী, ইমাম ও খতিব মসজিদে বাক্কাতুল মুকাররমা মুবারাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা হুসাইন আহমদ কাসেমি, খতিব আল আকসা জামি মসজিদ, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তওবা কবুলের মাস এবং রহমত লাভের মাস এই রমাদান। আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবার দরজা সবসময় খোলাই থাকে। মানুষ আসলে চাইতে জানে না, তাই মানুষ দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে খুব বেশি খুশি হন। আল্লাহ বলছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, তার দিকে ফিরে আসো। গুনার মধ্যে ছিলে, গুনাহ থেকে তার দিকে ফিরে আসো। এখানে কিন্তু দুইটা কথা, তওবা এবং ইস্তিগফার। প্রথম বলছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, অর্থাৎ কাম ব্যাক, ফিরে আসো সে তোমার রবের দিকে। ইন্না রব্বি রহিম ওয়াদুদ, নিশ্চয়ই আমার রব কি অত্যন্ত ক্ষমাশীল এবং তিনি প্রেমময়। আপনি আজকে এই বিষয়ের উপর আমাদের দর্শকদের জন্য কি বলবেন, আমরা কিভাবে আসলে তওবা করলে কবুল হবে সেই বিষয়ে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। মাহে রমাদান, রহমত, নাজাত, মাগফিরাত, একটা টোটাল প্যাকেজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে আপনি যেটা বললেন যে তাওবা। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য তার রহমতের ভান্ডারকে তিনি উন্মুক্ত করে দিয়েছেন, কিন্তু আমরা যে গ্রহণ করব, আমাদের পাত্রটা তো স্বচ্ছ হতে হবে। পানি যত পিওর হোক, গ্লাস যদি পরিচ্ছন্ন না হয়, স্বচ্ছ না হয়, ওই পানি কিন্তু পান করার উপযুক্ততা হারিয়ে ফেলে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের সূচনা লগ্ন থেকেই তিনি তার রহমতের বাড়িধারায় বান্দাকে সিক্ত করছেন। আমি যদি সেই রহমতকে লুফে নিতে চাই, প্রথম যে আমাদের কাজ সেটা হচ্ছে, বিগত জীবনে আমরা যত পাপ করেছি, যে পাপে নিমজ্জিত থেকে আমরা আমাদের হৃদয়টাকে কলুষিত করে ফেলেছিলাম, এই হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য সার্ফ এক্সেল বলেন অথবা সাবান বলেন, যাই বলেন, আমাদের হৃদয়কে ধোয়ার জন্য সবচেয়ে বড় কার্যকর মাধ্যম হচ্ছে তাওবা। তাওবার মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে স্বচ্ছ করতে পারি। দেখুন, তাওবা হচ্ছে এমন একটা ভ্যাকসিন বা এমন একটা মেডিসিন গুনাহকে মিটানোর জন্য। এর বিকল্প আর কোনো ওয়ে নেই। আপনার বিভিন্ন রোগ হলে আমরা যে চিকিৎসা করি, তার মেডিসিন আছে, তার ভ্যাকসিন আছে, কিন্তু আমাদের গুনায় যখন আমাদের এই হৃদয়টা একেবারে কলুষিত হয়ে যাবে, একেবারে অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, এটাকে পরিচ্ছন্ন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তাওবা। এজন্য মাহে রমাদানের প্রস্তুতি নেওয়া বা কিভাবে আমরা রমাদানকে গ্রহণ করব, সেই জায়গাতেও আমাদের তওবা করার আগেই দরকার ছিল। যেহেতু আমরা এখন আলোচনা করছি, আমরা এখনই বলি যে তাওবাটা আসলে কি। নাম্বার 1, একজন বান্দা যখন কোনো গুনাহ করে, সেই গুনাহের জন্য তাকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনার অনলে তাকে দগ্ধ হতে হবে। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছি আমরা, যারা বলতে থাকি তওবা তওবা। এটা সে জানে যে সে গুনাহের কথা বলছে, গীবত করছে, পরনিন্দা করছে, দোষ চর্চা করছে,
ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, আবার মুখে বলছে তওবা। আমার কি মনে হয় জানেন, এরকম তওবা দেখে ইবলিসও হাসে। এই তওবার জন্য আবার তওবা করা দরকার। এটা আসলে প্রকৃত তওবা না, এটা তওবার সাথে একটা প্রহসন। তওবাটা কি হতে হবে, আমার ভিতর থেকে একটা উপলব্ধি আসতে হবে যে এর কাজটা আমি ভুল করেছি, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে মানে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা আসতে হবে। নাম্বার 2, 2 নম্বর হচ্ছে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গুনাহ ছাড়তে হবে। আপনি গুনাহে লিপ্ত আছি আর মুখে মুখে বলছি তওবা তওবা, এটা প্রকৃত তওবা নয়। অনুতপ্ত হতে হবে, অনুশোচনার আগুনে জ্বলতে হবে যে আমার দ্বারা এই কাজটা হয়েছে, আমি এই কাজটা করে ফেলেছি, আমাকে সঙ্গে সঙ্গে গুনাহ ছাড়তে হবে। আর গুনাহটা 2 ধরনের হতে পারে। নাম্বার 1, এক হচ্ছে এই গুনাহটা বান্দার সাথে সম্পর্ক, 2 নম্বর হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। গুনাহটা যদি এমন হয় কোনো বান্দার হক নষ্ট করা হয়েছে, সেটা হতে পারে আর্থিক, হতে পারে কোনো ব্যক্তির অর্থ আত্মসাৎ করেছে, অথবা সেটা অন্যভাবেও হতে পারে যে বান্দাকে থাপ্পড় মেরেছে, কটু কথা বলেছে, গালি দিয়েছে, বান্দার যে কোনো হক, সে হক বান্দাকে আদায় করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে যদি আল্লাহর হক হয়, তার উপর যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমা চাওয়ার অনেকগুলো ওয়ে আছে। যদি তার উপরে ফরজ কোনো ইবাদত থেকে থাকে, হজ আদায় করেনি, তারপরে মাহে রমাদানের সিয়াম বিগত জীবনের কাজ আছে, তারপরে সালাতের কাজ আছে, এগুলো তাকে আদায় করতে হবে। ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করতে হবে। এই কয়েকটা মিলায় তওবা হবে। এইজন্য আল্লাহ বলেন তাওবাতুন নাসুহ। তোমরা যদি এই পুরো প্যাকেজটা যদি আমি করতে পারি, তাহলে এটা হবে আল্লাহ অবশ্যই সেই তওবা কবুল করবে। এই তওবাকারীর জন্যই মহানবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ, আত্তাইবু মিনাদ যামবি কামা লা যামবা। তওবাকারী এমন যে তার আর কোনো গুনাহ নাই। যে এই তওবাটা এই প্রকারের হতে হবে। আপনার কাছে আমি আবারও আসবো। চমৎকার আপনি বলছিলেন মাওলানা হুসাইন আহমদ কাসিমি। আমরা যে তওবা নিয়ে আলোচনা করছিলাম, আপনি আসলে এই তওবার ব্যাপারে আমাদের দর্শকদের জন্য আপনি কি সুসংবাদ দেবেন যে আমরা আসলে কিভাবে এই মাহে রমাদানে আল্লাহর কাছ থেকে মাগফিরাত পেতে পারি, ক্ষমা পেতে পারি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হযরত খুব সুন্দর আলোচনা করছিলেন। যে আলোচনার খোলাসা, হযরতের যে আলোচনা, সেই আলোচনার খোলাসা কোরআন কারীমের একটা আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবায়ে নাসুহা। নাসুহার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম অনেক রকমের ব্যাখ্যা করেছেন, তবে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা সেটা হলো যে এমনভাবে তওবা করা যে সেই গুনাহে যেন, যেই গুনাহের জন্য, যে গুনাহ থেকে আমি আল্লাহর কাছে তওবা করছি, সেই গুনাহে দ্বিতীয়বার আর ফিরে না যাওয়া, সেই গুনাহ না করার সংকল্প করা, এর নামই হচ্ছে তাওবায়ে নাসুহা। যে কথাটাকে আল্লাহ তাআলা এইভাবে বললেন। বিষয় হলো যে এর পরেও মানে আমি দৃঢ় সংকল্প করছি যে আমি আর গুনাহ করব না, এর পরেও যদি আবার ওটা হয়ে যায়, তা আল্লাহ বলছেন আবার তওবা করো, আবার আল্লাহ ক্ষমা করে দিবেন। এরকমভাবে আমরা যেন মানে অর্থাৎ যে কথাটা আমরা এলাম, তো আমি গুনাহ করব এরকম সংকল্প রেখে তওবা করলে কিন্তু এই তওবা কার্যকরী হবে না। আমি সমস্ত গুনাহকে পরিত্যাগ করলাম, গুনার জারি রাখবো, গুনার ভবিষ্যতে গুনাহ করব সেই সংকল্প আমার থাকলে তওবা করতেছে, এটা আল্লাহর সাথে একটা প্রহসন। আসলে দেখুন একটা হাদিসে আমাদের আকাবেরা বলছেন এই তওবার জন্য বা তওবা করা দরকার, এটাও একটা গুনাহ। অবশ্যই। সুতরাং আমি একটা হাদিসের কথা বলছিলাম যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না, তোমাদের আমল দেখেন, তোমাদের অন্তর দেখেন। তো যে ব্যক্তি তওবা করছে, সে আসলে অনুতপ্ত কিনা, সে আসলে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করছে কিনা, এবং সে যে সংকল্প করছে যে আর সে গুনাহ করবে না, এই সংকল্পে সে কতটুকু মানে পরিপক্ক, এই বিষয়টা আল্লাহ তাআলা দেখবেন, তার দিলটাকে আল্লাহ তাআলা দেখবেন। যদি আল্লাহ তাআলা দেখেন যে না আসলেই সে লজ্জিত, অনুতপ্ত, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন যে সে যদি পুনরায় আবার গুনাহ করে, তাহলে সেক্ষেত্রে কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ বলছেন। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখানে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু দেখা দরকার। আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন আমার বান্দাদেরকে, ইয়া ইবাদি, হে আমার বান্দা। দেখেন গুনাহ করার পরে ইয়া ইবাদি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা, যারা সীমা অতিক্রম করে, মানে শুধু গুনাহ করে নাই, গুনাহ করতে 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 সীমা অতিক্রম, আজলামু হলো গুনাহ করা, আর আসরফু মানে সীমা অতিক্রম করে ফেলেছে। আল্লাহ বলছেন তোমরা যারা সীমা অতিক্রম করে ফেলেছো তাদেরকেও আল্লাহ নিজের বান্দা বলে ডাক দিয়েছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। তোমরা যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করেছো তাদের জন্য সংবাদ হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যান। আমরা অনেকে মনে করি যে আমি এত গুনাহ করলাম,
এত গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেন? কিন্তু আল্লাহ এইখানে এই কথা বলছেন যে তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহের একটা সীমা আছে, পরিসীমা আছে, মাপা যায়, গণনা করা যায়, কিন্তু আল্লাহর রহমত তো অসীম, যার কোনো সীমা নেই। এখানে আমি আরেকটা আয়াতের কথা মেনশন করতে চাই, এটা যেখানেও সুসংবাদ আছে এবং এর সঙ্গে দুইটা হাদিসও আমি উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরেক জায়গায় বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। আল্লাহ তাআলা তওবা কবুল করেন ওই ব্যক্তির যে নাকি গুনাহ করার পরে খুব অল্প সময়ই তাড়াতাড়ি তওবা করে। তো মিন কারিব, দ্রুত তওবা করে। এই দ্রুত তওবার ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম কিন্তু এটাও লিখেছেন যে এই দ্রুত দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য কিন্তু সুযোগটা রয়েছে। মুফাসসিরিন কেরামের সবাই এই কথা বলেছেন এবং এটার সপক্ষে দুইটা হাদিস আছে। এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা কবুল করবেন ততক্ষণ পর্যন্ত মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর যে মুহূর্ত, গড়গড়ার যে মুহূর্তটা, এই মুহূর্ত আগ পর্যন্ত। আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়, তার মানে কিয়ামতের আগ পর্যন্ত। তো এখান থেকে আমি দুইটা বিষয় যে আমি এখানে একটু অ্যাড করি আপনার কথার ভিতরে। আপনি যেটা বললেন যে তওবাটা আসলে আমি একটা ফোন নিয়ে ইনশাআল্লাহ আসছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্ন ফিরোজ ভাই। জি, যে সমস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিচ্ছে, ওই ব্যবসায়ীদের রোজা কবুল হবে কিনা? হুজুর, ইবাদত কবুলের শর্ত হলো হালাল রুটি। এই ব্যবসায়ীরা তো আরাম খাচ্ছে, তাদের রোজা তো কবুল হওয়ার কথা না। ধন্যবাদ। জি মোহতারাম, যেটা বলছিলাম, আপনি যে বললেন যে আসলে একবার গুনাহ তওবা করেছে আবার গুনাহ করেছে। আমি একটা চমৎকার হাদিস শুনাই। হাদিসটি সহিহ বুখারীতে আছে, ৭৫০৭ নম্বর হাদিস। আমি যেহেতু সময় কম, আমি একটু লম্বা হাদিসটা উল্লেখ করতে চাচ্ছি না। যখন একজন বান্দা গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে এসে বলে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে বলতে থাকে আলিম আবদি আন্না লাহু রাব্বা, আমার বান্দা গুনাহ করার পরে সে জানে যে তার একজন রব আছে। ইয়াগফিরুজ যামবা, সেই রব গুনাহ মাফ করতে পারে, ওয়া খুযুবিহি, এবং পাকড়াও করতে পারে। বান্দা যখন এটা জেনে আমার কাছে এসেছে, আমি এই বান্দাকে গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একবার নয়, বুখারী শরীফের হাদিসে 3 বার এসেছে যে এই বান্দা কিছুদিন থাকার পরে আবার সে গুনাহ করে ফেলে। আবার যখন সে তওবা করে, আবার সে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলে আলিম আবদি আন্না লাহু যামবা ইয়াগফিরুজ যামবা ওয়া ইয়াখুযুবি, যে সে জানে যে তার একজন রব আছে, সেই রব তাকে গুনাহের জন্য পাকড়াও করতে পারে, আবার মাফও করে দিতে পারে। এই বিশ্বাস নিয়ে সে রবের কাছে ফিরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যা, আমি বান্দাকে মাফ করে দিলাম। তো এজন্য এখানে কিন্তু যে বিষয়টা হলো, সে কিন্তু গুনাহকে পরিত্যাগ করার পরিকল্পনা, মানে সুদৃঢ় পরিকল্পনা নিয়ে ফেলেছে। আমি এটাই বলছি যে আপনি একেবারে 100 এখানে আপনার অন্তরের ভিতরে কোনো সংশয় নেই, কোনো কনফিউশন নেই, বা কোনো প্রতারণার বলতে কিচ্ছু নাই যে আমি ভবিষ্যতে গুনাহটা করব। একেবারে খালেসভাবে যখন বান্দা তওবা করে ফেলেছে, এর পরেও যদি গুনাহ হয়ে যায়, তার জন্য তওবার দরজা বন্ধ না। আপনি যেই জায়গাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের অনেক যুবক এবং অনেক ইয়াং জেনারেশন অল্পতেই তারা একেবারে হতাশ হয়ে যাচ্ছে যে আমি এত গুনাহ করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন কিনা। তাদের জন্য এই হাদিস এবং আমাদের মুহতারাম যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন আমরা নিরাশ না হই। এজন্য বান্দার গুনাহ হবে, গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি যেন গুনাহের উপরে অবিচল না থাকি। গুনাহ হওয়ার সাথে সাথে তওবার উত্তম পদ্ধতি হচ্ছে সঙ্গে সঙ্গে ওযু করব, 2 রাকাত সালাত আদায় করব, এরপরে একেবারে অন্তর থেকে খাঁটি নিয়েতে আল্লাহর কাছে একটা কমিটমেন্ট, আল্লাহর কাছে একটা সংকল্প, আল্লাহর সাথে একটা দৃঢ় প্রতিজ্ঞায় আমি আবদ্ধ হব, আল্লাহ আমার গুনাহটা হয়েছে, আমাকে মাফ করো, ভবিষ্যতে আমি আর গুনাহ করব না। যদি আমরা এইভাবে করতে পারি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আমাদের নিয়মিত একজন দর্শক আছেন ফিরোজ ভাই, তিনি প্রশ্ন করেছেন যে ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করে এই যে মানুষকে কষ্ট দিয়ে যে ইনকাম করছে, এটা হালাল না, এটা হারাম? তো এইটা খেয়ে যদি কেউ মানে রোজা রাখে, আসলে তার রোজা হবে কিনা ভাই? চমৎকার একটা বিষয় নিয়ে এসেছেন। আমি প্রথমে বুখারীর হাদিসটা উল্লেখ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। নবীজি বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা এবং
খারাপ কাজ, হারাম কাজ এগুলো বর্জন করতে পারে না, ওই ব্যক্তির খানা পিনা বর্জন করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। এজন্য আমরা মেসেজ দিতে চাই, একজন রোজাদার তার অর্থ হচ্ছে পুরো 3.5 হাত বডিকে রোজা রাখাতে হবে। আমি শুধুমাত্র পেটকে কিছু আহার দিলাম না, জবানকে কিছু খাবার দিলাম না, এর নাম প্রকৃত রোজা নয়। প্রকৃত রোজাদার সেই হবে যার 3.5 হাত বডি রোজা থাকবে, হাত রোজা থাকবে, কান রোজা রাখবে, চোখ রোজা রাখবে, জবান রোজা রাখবে, অন্তর রোজা রাখবে। যদি এই রোজাদার এভাবে রোজা রাখতে পারে, তার জন্য রাইয়ান দরজা, তার জন্য আল্লাহর কাছ থেকে নিজ হাতে পুরস্কার গ্রহণ করার সুসংবাদ। আর যদি ফর্মালিটিস মেনটেন করার জন্য রোজাদার হয়, তাহলে তার জন্য এর একটাও তার জন্য নয়। এই জন্যই তো সাধারণত বলা হয় যে সওম মানে হলো এমসাক, বিরত থাকা। কিসের থেকে? শুধু সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা পরিহার করার নাম আসলে রোজা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটার নাম সওম না যে তুমি শুধু খানাপিনা পরিহার করলে। মতলব আমি এই প্রশ্ন একটু অ্যাড করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাহ অথবা আস-সিয়ামু জুন্নাহ, ভিন্ন রিওয়ায়াতে এসেছে যে রোজা হচ্ছে ঢাল। তো আমার প্রশ্ন ওই সকল ব্যবসায়ীদের, যেই ব্যবসায়ীর রোজা তাকে হারাম থেকে বাঁচাতে পারে না, যে ব্যবসায়ীর রোজা তাকে ওজনে কম দেওয়া থেকে বাঁচাতে পারে না, যেই ব্যবসায়ীর রোজা তাকে মিথ্যা বলা থেকে মানে ভেজাল থেকে বাঁচাতে পারে না, আমার তার কাছে প্রশ্ন, যেই রোজা আপনাকে জমিনের উপরে গোনা থেকে বাঁচাতে পারে না, সেই রোজা কিভাবে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? জমিনের উপরে যদি আমাকে রোজা গোনা থেকে বাঁচাতে না পারে, সেই রোজা যদি এত পাওয়ারলেস হয়, এত উইক হয়, এত দুর্বল হয়, সেই রোজা জমিনের নিচে কবরে আমাকে আযাব থেকে কিভাবে বাঁচাবে? জাহান্নাম থেকে। কিভাবে? একটা ফোন নিয়ে আসবো ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, আপনার প্রশ্ন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে নাভির নিচের পশম কতদিন যাবত না কাটলে নামাজ রোজা হয় না? আর দ্বিতীয় প্রশ্নটি হলো দলিল কোরআন থেকে সূরা বাকারা আয়াত নম্বর 168 অধ্যায় 2, এই আয়াতে কোরআন বলতেছে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত নম্বর 168। আপনার প্রশ্ন কি? কোরআন কি বলতেছে আমাদেরকে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, বাদবাকি আলোচনা শুনবো ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপার ড্রিঙ্কিং ওয়াটার। আমরা বাদবাকি আলোচনা শুনবো ছোট্ট বিরতির পর। বাংলা ভিশনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপার ড্রিঙ্কিং ওয়াটার। আমরা বিরতির আগে একটা ফোন পেয়েছিলাম কুমিল্লা ধর্মপুর থেকে, আমাদের মাসুম ভাই, আমাদের প্রায় নিয়মিত দর্শক। তিনি দুটি প্রশ্ন তিনি করেছেন। আমি হুসাইন আহমদ কাসিম আপনার কাছে আসছি। তিনি বলছেন যে আমাদের যে অবাঞ্ছিত লোম, এটা কতদিন পর্যন্ত না কাটলে নামাজ হবে না, বা এই ধরনের এটা প্রশ্ন। নাভির নিচে যে অবাঞ্ছিত লোম হয়, এই লোম এটা অবশ্যই পরিচ্ছন্ন রাখতে হবে এই জায়গাটা। তবে উনি যে কথা বলেছেন যে কতদিন পর্যন্ত না পরিষ্কার করলে নামাজ হবে না, এর কোনো নির্ধারিত কোনো সীমা নেই। হ্যাঁ, কোনো চটি বইয়ের মধ্যে এই ধরনের লেখা পাওয়া যায় যে 40 দিন পর্যন্ত এটা সীমা, তারপরে না কাটলে নামাজ রোজা হবে না। কিন্তু এটার কোনো ভিত্তি নেই, শারআনের কোনো ভিত্তি নেই না কোরআন এবং হাদিসে। তবে কোনো সাহাবায়ে কেরামের আসার থেকে বোঝা যায় যে এর বেশি যদি কেউ অতিক্রম করে তাহলে গুনাহগার হবে। এজন্য এর মধ্যেই কি করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আরেকটা প্রশ্ন তিনি করেছেন, আমরা যদি কোরআনুল কারীমের আয়াতটা দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। উনি এই কথাটা বলতে চান যে আসলে শয়তানের পদাঙ্কটা কি, বা এই বিষয়টা উনি একটু জানতে চাচ্ছিলেন। দেখেন, এই আয়াতের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ইসলামকে নিজের মতো করে
তারা পালন করতে চায়, অর্থাৎ তারা যেটাকে জায়েজ মনে করে সেটাকে তারা মেনে চলবে, আর যেটাকে তারা না জায়েজ মনে করে সেটাকে তারা মানবে, মানে যেটা তার কাছে কঠিন মনে হয় ওইটা, যেমন পর্দা করতে চাচ্ছে না, এটা তার কাছে ভালো জি 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 আপনি ঠিক যেটা বলেছেন ঠিক এমনই, যে পর্দা এটাকে কোনোভাবেই শারঈ বিধান হিসেবে সেইটাকে মানতে রাজি নয়, এবং সেইটাকে একটা সীমাবদ্ধ করে দিবে যে এতটুকুই হলো পর্দা, এর বাইরে আছে ইসলামী হুদুদ আছে, যেমন সুদ, ব্যাংকের সাথে সে লেনদেন করতেছে, অথচ এটা হারাম, ঘুষ আছে এটা হারাম, অথচ সে ইসলামকে, অর্থাৎ ইসলামকে নিজের মতো করে সামাজিক কালচারগুলো এখানে মানে ইসলামের আওতায় এসে সে নিজে চলবে এরকম না, ইসলামকে সে নিজের মতো করে চালাবে। এটাই হলো খুতুওয়াতুশ শাইতান, এটাই হলো শয়তানের পথ। তো এগুলো শয়তান আমাদেরকে দেখায় যে তুমি এটা ভাবো যে এই সুদ, এটা উলামায়ে কেরাম বলছে আসলে এটা ঠিক না কথাটা, হ্যাঁ আসলে তুমি যেটা ভাবতেছো এটাই ঠিক, এটা হালাল মনে করছো তুমি, এটা হালাল হবে, হারাম হবে কেন? ব্যবসা, সুদ এটা ব্যবসার মতোই, এরকম ধোঁকা দিচ্ছে শয়তান। পর্দা এটা তো শুধুমাত্র শরীরে কাপড় একটা দিলেই হলো, চাই সেটা মনের পর্দা আসল পর্দা, এটা তো এই যে এগুলো হচ্ছে খুতুওয়াতুশ শাইতান, শয়তানের পথ। এটা আমার মনে হয় লেটেস্ট শয়তানের সবচেয়ে বড় স্লোগান হলো এইটা, যে মনের পর্দা বড় পর্দা। এই শয়তানের সবচেয়ে বড় স্লোগান, মুসলমানদেরকে ঈমান ধ্বংস করার জন্য সবচেয়ে বড় স্লোগান হলো এটা, যে এটা ওল্ড ভার্সন, যে নিউ ভার্সন, মানে মডার্ন অনেক ভার্সন বের হয়েছে এগুলো পর্দা খেলাফের, তারপরে আল্লাহর বিধান লঙ্ঘন করার, যেরকম আপনি এখন LGBTQ আছে, তারপরে ট্রান্সজেন্ডারবাদ আছে, এগুলো সব শয়তানের নতুন নতুন ভার্সন আছে, নিউ ভার্সন আসছে আর কি। আমরা যদি এই কথাটা এভাবে বলি, কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যাটা আমি এবারে করতে পারি, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শরীয়ত দিয়েছেন, বিধান দিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা আমার মনে হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, মরুভূমির মধ্যে কিছু সাহাবী সাথে আছেন, তিনি বালুর উপর দিয়ে একটা দাগ দিলেন, দাগ দিয়ে তার ডানে বামে আরও কিছু দাগ দিলেন এবং বললেন এই যে সোজা দাগটা হলো সিরাতে মুস্তাকিম, এই যে জান্নাতে যাওয়ার রাস্তা হলো এটা, আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তা হলো এটা, ডানে বায়ে যত রাস্তা দেখছো এগুলি সব শয়তানের আবিষ্কৃত রাস্তা, এবং প্রত্যেক রাস্তার মুখে মুখে শয়তান আছে। তুমি যখন সোজা রাস্তা দিয়ে চলবে তো শয়তান তোমাকে তার এই রাস্তায় নিয়ে যেতে চাইবে। তো কোরআনে তো এটা আছে, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকুম আন সাবিলি। তাহলে এইটা হলো যে এই রাস্তা ছাড়া অন্য যত আছে, ইসলামী শরীয়তের বিধান ছাড়া যত রাস্তা আছে, যত পথ আছে, এটা যত চমৎকৃত হোক, যত আলোক ঝলমলে হোক না কেন, সবগুলো আসলে শয়তানের আবিষ্কৃত। এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে দেখেন মুসলিম মানে কি? মুসলিম মানে হচ্ছে কমপ্লিটলি সারেন্ডার করা। রাইট। ইসলাম মানে কিন্তু আত্মসমর্পণ করা। আমরা যে বলি ইসলাম মানে শান্তি, না, সালাম বা সিলম এর অর্থ শান্তি। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তো যে ব্যক্তি মুসলিম দাবি করবে, পুরো নিজেকে যদি টোটাল একেবারে আপাদমস্তক, তার চিন্তা চেতনা সব কিছু যদি সে কোরআনের কাছে সারেন্ডার করতে পারে, ইসলামী শরিয়ার কাছে সারেন্ডার করতে পারে, তাহলে সে মুসলিম। এটা হলো ইসলামের পথ। আর যদি সে চিন্তা করে না ইসলামকে আমার মতো হতে হবে, আমার মতো আমি ইসলামের মতো হব না, ওইটা শয়তানের পথ। না, এবং এইটা একটা হাদিসও আসছে, আপনি জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বিহি। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন বলে দাবি করতে পারবে না যতক্ষণ না তোমার চিন্তা চেতনা আমার আনিত বিধানের অনুগত না হবে। দেখুন এখানে আরেকটা কথা আমরা একটু অ্যাড করি, সেটা হচ্ছে কিছু মানুষ এখান থেকে আরও একটা ধাপ সামনে চলে যায়। সেটা হচ্ছে আপনি যখন কোরআনের একটা ব্যাখ্যা বলছেন, কোরআনের একটা ব্যাখ্যা দিয়েছেন, কোরআনের একটা আয়াত শোনাচ্ছেন, কিন্তু এই আয়াতটা তার মনোপুত না, সে এমন একটা রিয়াক্ট করে যার মানে হচ্ছে যে না, এটা তো মনে হয় আল্লাহ বিধান দিয়ে ঠিক করে নাই, আল্লাহর সাথে সে বিদ্রোহ করে। তো এই যে বিষয়গুলো, এগুলো সব শয়তানের পথ। আমি যতক্ষণ না পর্যন্ত নিজেকে পুরোপুরি কোরআন সুন্নাহ এবং ইসলামী শরিয়ার কাছে আমি সারেন্ডার করতে না পারবো, আত্মসমর্পণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মুসলিম হতে পারবো। হ্যাঁ, সংক্ষেপে আমি 1 মিনিট একটা কথা বলতে চাই। 1 মিনিট পাবেন না, আপনি 20 সেকেন্ড সময় পাবেন। 20 সেকেন্ডে আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সমাজে এখন নতুন একটা দল বের হয়েছে, আহলে কোরআন। এরা কোরআনকে নিজের মতো করে বুঝতে চায়, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনকে বুঝিয়েছে সেভাবে নয়, সেভাবে নয়, তারা নিজেদের মতো করে কোরআনকে বুঝতে চায়, এবং এইভাবে তারা একটা জনগোষ্ঠীকে তারা বিভ্রান্ত করছে। আমাদের উচিত এদের থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। আমাদের আরেকটা টপিক ছিল আজকে রহমত লাভের মাস। আমরা আসলে আত্মসংযমী হলেই পরে তো মানে তওবা যেটা বললেন, এইভাবে যদি আমরা সিয়াম
পালন করতে পারি তাহলে রহমত আসবে। আপনি কি বলবেন খুব সংক্ষেপে? আচ্ছা, আমরা যদি আল্লাহর কাছ থেকে রহমত পেতে চাই তাহলে কিছু কন্ডিশন আছে। রহমতের এক নম্বর, যদি আমি খুব সংক্ষেপে বলি, আমরা আল্লাহর কাছ থেকে রহমত পেতে হলে আমাদেরকে মুহসিন হতে হবে। আল্লাহ বলছে ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন যারা তাদের কাছে আল্লাহর রহমত নিকটবর্তী। এখন ইহসানের দুইটা অর্থ, একটা হচ্ছে মানুষের প্রতি অনুগ্রহ করা, আর একটা হচ্ছে এমনভাবে ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখছি। দুই নাম্বার হচ্ছে যদি আমি আল্লাহর রহমত পেতে চাই তাহলে আমাকে মানুষের প্রতি অনুগ্রহ করতে হবে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি হাদিস। তো আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহশীলদের প্রতি রহমত বর্ষণ করেন। তোমরা যদি আসমানবাসীর রহমত পেতে চাও তাহলে জমিনবাসীর উপর রহমত তোমরা বর্ষণ করো, করুণা করো। সুতরাং আমি যদি আল্লাহর রহমত পেতে চাই তাহলে মানুষের প্রতি আমাকে করুণা করতে হবে। আর রমাদান কিন্তু আমাকে হাত ধরে ধরে মানুষের প্রতি করুণা কিভাবে করতে হবে এই উপলব্ধিটা আমাদেরকে শিক্ষা দেয়। এই জন্য বলেছে অশাহরুন চমৎকার আলোচনা করছিলেন দুজন, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসলে আমরা যদি সত্যিকারে মানুষ হতে চাই, আলোকিত মানুষ বলে নিজেকে দাবি করতে চাই, তো সিয়াম এসেছে মূলত আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। সিয়াম হলো এমন একটা জাহাজ যা প্রতি বছর আমাদের ঘাটে আসে, ডুবন্ত মানে গোনাহের সাগরে ডুবন্ত মানুষগুলোকে উদ্ধার করে সে জান্নাতের পথ দেখাতে চায়। সুতরাং আসুন আমরা নিজেকে পরিশুদ্ধ করি সিয়াম সাধনার মাধ্যমে। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সবে সাতেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম পানাহার, কামাচার এবং পাপাচার থেকে বেরোতে থাকা, এটার নাম হলো সিয়াম। আমরা এইভাবে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করব, রহমত লাভ করব এবং তওবা করে নিজেদের গোনা থেকে মুক্ত হব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দেখা হবে ঠিক আগামীকাল এই সময়। আমরা আলোচনা করব সামাজিক অবক্ষয় রোধে রমাদানের ভূমিকা। আসবেন ভিন্ন কোনো মেহমান। আপনাদের সে পর্যন্ত সেই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।